আজকে আমি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের খুব ইন্টারেস্টিং একটি কাজ দেখাবো, যার মাধ্যমে আপনারা যে কোনো নর্মাল ফটোকে একদম প্রফেশনাল লেভেলের ফটোতে রূপ দিতে পারবেন। সো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে কাজটি সরাসরি দেখাচ্ছি। ইমেজটিকে ওপেন করার পর প্রথমেই আমরা এই লেয়ারটিকে কপি করে নেব। সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবো, অথবা এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে এনে ছেড়ে দিব। এরপর ব্রাশ টুল সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালারটিকে হোয়াইট করে দিব। হোয়াইট, ওকে। এখন আমাদের ব্রাশের যে সাইজটি সেটিকে ছোট বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে লেফট এবং রাইট ব্রেকেট চাপতে পারি। রাইট ব্রেকেট চাপলে আমাদের ব্রাশের সাইজটি একটু বড় হবে এবং লেফট ব্রেকেট চাপলে আমাদের ব্রাশের সাইজটি ছোট হতে থাকবে। অথবা আপনি এখানে ক্লিক করে ব্রাশের সাইজটিকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এরপর আমরা এখান থেকে নিউ লেয়ার ক্লিক করে ছবিটির সম্পূর্ণ পিস ব্রাশ করব। এখান থেকে আমরা এই ব্রাশটিকে চুজ করে নিব এবং অপাসিটি 100%, ফ্লো দিব 100%। এরপর আমরা সম্পূর্ণ ফেসটিতে হোয়াইট কালার পেইন্ট করব। সো আমি প্রথমে বর্ডারটি দিয়ে নিচ্ছি, ক্লিক করে ধরে ড্র্যাগ করবেন এইভাবে। সম্পূর্ণ ফেসটি সঠিকভাবে ব্রাশ করা হয়ে গেলে আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডটিকে নর্মাল থেকে সফট লাইট করে দিব। এরপর এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার সাথে সাথে আমাদের ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যাবে। এখন আমরা ছবিটিকে একটু জুম করে ফেসের বাইরে যে অংশগুলোতে হোয়াইট হয়ে গেছে সেগুলোতে পেইন্ট করব। কিন্তু অ্যাক্সিডেন্টলি আপনি যদি ফেসটিতে ব্রাশ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন এবং হোয়াইট কালারে পেইন্ট করবেন।
কাজটি ঠিকঠাকভাবে সম্পন্ন হলে আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে সিলেক্টিভ কালারে ক্লিক করব। এখান থেকে হোয়াইট সিলেক্ট করবেন। আমি সাইনটা একটু কমিয়ে দিচ্ছি, ম্যাজেন্টা একটু কমিয়ে দিচ্ছি। এখন নিচের লেয়ারটিকে আমি এখানে ক্লিক করে হাইড করে দিচ্ছি এবং এই 3টি লেয়ারকে আমরা কন্ট্রোল ধরে একটি একটি করে ক্লিক করে সিলেক্ট করে নিব এবং সিলেক্টকৃত যে কোনো একটি লেয়ারের ওপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মার্জ লেয়ারসে ক্লিক করব। এরপর এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার এই অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে টেম্পারেচারটিকে আমরা একটু বাড়িয়ে দিব এবং টিন্ট এটিকেও আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর এখান থেকে ডিটেইলে চলে যাচ্ছি এবং এখান থেকে লুমিনেন্স এটিকে আমি 50% করে দিচ্ছি। লুমিনেন্স ডিটেইল এটিকেও আমরা 50% রাখছি এবং ওকে। সো আমাদের কাজ প্রায় শেষ। এখন যদি আমরা ঠোঁটে একটু লিপস্টিক লাগাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা নতুন একটি লেয়ার নিব। ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে এবং ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে কালার চুজ করে নেবেন, কোন কালারের লিপস্টিক দিবেন। পিঙ্ক কালার দিচ্ছি আমি। ওকে, পেজটিকে একটু জুম করে নিচ্ছি। সম্পূর্ণ লিপস্টিকে পেইন্ট করার পরে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে এখান থেকে মাল্টিপ্লে করে দিব। এখন এখান থেকে ইরেজার টুলটি সিলেক্ট করে অতিরিক্ত অংশগুলো আমরা মুছে দিব। এখন আমি এখান থেকে ফিল কালারটিকে একটু কমিয়ে দিচ্ছি। ওকে, উপরের দুইটি লেয়ারকে একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব, মার্জ লেয়ার্স। এখন কিন্তু আমাদের এই ফটোটিতে একটি প্রফেশনাল লুক চলে আসছে। এখন আমরা ছবিটিকে অ্যাডজাস্ট করে দেখব যে কতটুকু কাজ করা হলো। আমি এটিকে অন করছি এবং এটিকে যদি আমরা অফ করে দিই তাহলে আমরা আমাদের নর্মাল ইমেজটি দেখতে পাবো। সো দেখতেই পাচ্ছেন কতটুকু চেঞ্জ চলে আসছে। সো আজকের পর্বটি এ পর্যন্তই। আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে কোন টপিকের ভিডিও চাচ্ছেন সেটিও আমাকে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন।